প্রাইমারি ট্রান্সডিউসার কি কাজ করে? প্রাইমারি ট্রান্সডিউসার হচ্ছে কনভেনশনাল ট্রান্সডিউসার। এগুলো লার্জ বাট জেনারেলি ভেরি রিলায়েবল বেসড অন দ্য older technology. So one of the technology is the thermocouple, another is the compass or magnetic কম্পাস যে আমাদের আছে। কম্পাস নিশ্চয়ই ছোটবেলায় সবাই ইউজ করেছে। যে আমরা দিক দেখবার জন্য আমরা কম্পাস ইউজ করি। এখনো যারা অনেক সময় ট্রাভেল করেন, নামাজ পড়বার জন্য আপনি হচ্ছে দিক নির্ণয় করেন যে আপনার এখান থেকে ওয়েস্ট কোন দিকে। বা কম্পাস আ আপনার নেভিগেশন এর জন্য সবসময় আমরা ইউজ করি। তাহলে কম্পাস আসলে কিভাবে কাজ করে? কম্পাস কাজ করে আসলে হচ্ছে আর্থ ম্যাগনেটের সঙ্গে আপনার হচ্ছে এখানে একটা টেম্পোরারি ম্যাগনেট আছে বা পার্মানেন্ট ম্যাগনেট আছে। সেটি আপনার অ্যালাইনমেন্ট তৈরি করে। অ্যালাইনমেন্ট তৈরি করে আপনার এখানে সে আপনার হচ্ছে নর্থ ডাইরেকশনটাকে ডিটেক্ট করে। তো নর্থ যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে ইভেনচুয়ালি আমরা আসলে নর্থ এর পরে অন্য যে আর ৩ টা দিক আছে সেগুলোকে আমাদের ডিটেক্ট করা খুব সহজেই ডিটেক্ট করা যেতে পারে। এই তো নর্থটা আসলে ডিটেক্ট করে। নর্থ পোলকে ডিটেক্ট করে। কারণ আমরা আ আ টেম্পারেচারের বেসিক প্রপার্টি এটা হচ্ছে নর্থ সাউথ ডিফ্লেকশন তৈরি করা। আর আমাদের থার্মোকাপল যারা আপনার হচ্ছে এখানে হয়তো খুব কম আপনারা আছেন, যারা আপনার হচ্ছেন ২০০১-২ এর ফিজিক্স বই পড়েছেন। তারা দেখবেন ওই জায়গায় আমাদের সিবেক ক্রিয়া নামে একটা ক্রিয়া আমাদের ইন্টারমিডিয়েটের পড়াশোনায় ছিল। মানে স্যার দুইটা কন্ডাক্টরের মাঝে যে টেম্পারেচার ডিফারেন্সটা থাকে এই ডিফারেন্সের জন্য যে ইলেকট্রিসিটি ক্রিয়েট হয়। ঘটনাটা হচ্ছে এরকম যে এটা একটা ন্যাচারাল প্রপার্টি। ন্যাচারাল প্রপার্টিটা কি? ২ টা যদি ডিসিমিলার মেটাল, ২ টা ডিসিমিলার মেটালের যদি আপনি এদেরকে একটা জায়গায় কানেক্ট করে ওয়েল্ড করেন, আর আরেকটা জায়গা যদি ওপেন রাখেন, তাহলে এই ২ টা পয়েন্টের মধ্যে যদি ২ টা যে কানেক্টিভিটি, এই ২ টা কানেক্টিভিটির মধ্যে যদি আমার হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স থাকে, তাহলে তাদের মধ্যে আপনার অটোমেটিক ভোল্টেজ জেনারেট করে। তাহলে অন্য সেন্সে আমরা বলতে পারি যে এই জেনারেটেড ভোল্টেজকে মেজার করে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে একটা টেম্পারেচার মেজার সিস্টেম তৈরি করি। ফর এক্সাম্পল দেখেন আপনি এখানে আমি বলতেছি এখানে এটা একটা হচ্ছে কপার ওয়্যার আর এইটা হচ্ছে ধরেন একটা আয়রন Fe। এইটাকে যদি আমি একটা 0 ডিগ্রি সেলসিয়াস এ রাখি, আর এইটাকে যদি আমি এখানে আপনার ধরেন যে এই ২ টাকে একসঙ্গে রেখে 100 ডিগ্রি সেলসিয়াস এ রাখি। মানে যদি আমি আইস পয়েন্টে রাখি এবং স্টিম পয়েন্টে রাখি, তাহলে এর মধ্যে দিয়ে একটা ভোল্টেজ তৈরি হবে এবং ভোল্টেজটাকে মেজার করতে পারি। ভোল্টেজটাকে মেজার করতে পারলে এরকম নোন যদি কিছু ভোল্টেজ আমি মেজার করি, তাহলে এই টেম্পারেচার ডিফারেন্স এর জন্য যে ভোল্টেজ মেজার হয়, এটা দিয়ে ক্যালিব্রেট করলে পরবর্তীতে আমি কি করতে পারি? এই ম্যাটেরিয়াল গুলোকে দিয়ে আমি হচ্ছে আননোন টেম্পারেচার মেজার করতে পারবো। এবং থার্মোকাপল কিন্তু আপনার হচ্ছে খুবই হাই টেম্পারেচার এর জন্য ম্যাসিভলি ইউজ হয় আপনার হচ্ছে যে টেম্পারেচার মেজার করার জন্য। আমরা সেটা দেখবো আমাদের এগুলো কিভাবে কাজ করে। এই সিভিক ইফেক্ট আসলে আগে ইন্টারমিডিয়েটে পড়ানো হতো। রিসেন্টলি পড়ানো হয় না। এই কারণে আমি আপনাদের একটু পড়তে বললাম। জাস্ট একটা মনোটোনাসটা আপনাদের একটু কাটলো এই কারণে। আমাদের এটা ছাড়া কনভেনশনাল ট্রান্সডিউসার ছাড়াও আমাদের মাইক্রো ইলেকট্রনিক সেন্সর আছে। যেগুলো খুবই ছোট সাইজ। আমরা এখন মাইক্রো ইলেকট্রনিক সেন্সর গুলো মেক্সিমাম ইউজ করি। খুবই ছোট সাইজ মিলিমিটার সাইজের হয় এবং এগুলো হাইলি সেনসিটিভ বাট লেস রোবাস্ট। মানে আপনার হচ্ছে যে হোস্টাইল জায়গায় কাজ করতে পারে। সেনসিটিভিটি এটার ভালো। যেমন আমাদের প্রত্যেকদিন আপনি বাসায় ব্যবহার করেন ফটোডায়োড, ফটো ট্রানজিস্টর। এটা কি করে? ফোটন এনার্জি কনভার্ট করে। ফোটন এনার্জি আপনার হচ্ছে যে ফোটন এনার্জি দিয়ে আপনার হচ্ছে কমিউনিকেট করে। যেমন আপনার ইনফ্রারেড ডিটেক্টর, আপনার হচ্ছে প্রক্সিমিটি বা আপনার হচ্ছে ইনটিউশন অ্যালার্ম। ফর এক্সাম্পল আপনি একটা ফটোডায়োড লাগিয়েছেন আপনার দরজায়, এর মধ্যে দিয়ে কেউ যাচ্ছে। যখনই আপনার হচ্ছে এখানে একটা আপনার হচ্ছে যে আ গেলে সে ডিটেক্ট করতে পারবে এবং অ্যালার্ম বাজাতে পারবে। আমরা ইনফ্রারেড ডিটেক্টর দিয়ে সারাদিনে আমরা রিমোট চালাই। সেটা ইনফ্রারেড ডিটেক্টর দিয়ে। তো এই ফটোডায়োড বা ফটো ট্রানজিস্টর আমরা এগুলো অ্যাপ্লিকেশন গুলো আমাদের কাছে আছে। আরেকটা আছে যেটা হচ্ছে যে এইগুলো কিন্তু সবগুলোই ন্যাচারাল প্রপার্টি। জাস্ট আমরা মেজার করছি আমাদের সুবিধার মতো। যেমন এখানে আরেকটা আছে পিজিও রেজিস্টিভ প্রেশার সেন্স। পিজিও রেজিস্টিভিটি জিনিসটা কি জানেন? আপনাদের অনেকের ঘড়ি আছে। দেখবেন ঘড়িতে লেখা থাকে কোয়ার্টজ ক্রিস্টাল। এই পিজিও রেজিস্টিভিটিটা হচ্ছে এমন একটা প্রপার্টি, সেটা হচ্ছে কিছু ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়াল গুলোকে ও আপনার হচ্ছে যে যদি আপনি ভাইব্রেট করেন, তাহলে সেখানে হচ্ছে ভোল্টেজ তৈরি হয়। অন দ্যা আদার হ্যান্ড সেখানে যদি আপনি ভোল্টেজ দেন, তাহলে তারা হচ্ছে ভাইব্রেশন ক্রিয়েট করে। তাহলে আপনি এখন দেখেন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ঘড়ির ক্ষেত্রে আমরা ব্যাটারি দেই। ব্যাটারি দেওয়ার কারণে কি হয়? সে হচ্ছে ভোল্টেজ পেলে ভাইব্রেশন তৈরি করে এবং ইউনিফর্ম
ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন তৈরি করে। এই কারণে আমরা হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল সবচেয়ে ভালো কাজ করে। এই কারণে আমরা কোয়ার্টজ ক্রিস্টালের ঘড়ি ব্যবহার করি। তার উল্টো প্রপার্টিটা কি? যদি আপনি এবার কি করতে পারেন যে ভাইব্রেশন দেন, তাহলে সে অ্যাকর্ডিং টু ভাইব্রেশন আপনার হচ্ছে যে প্রেশার আপনার হচ্ছে ভোল্টেজ তৈরি করবে। তাহলে কোয়ার্টজ ক্রিস্টালকে ইউজ করলে যদি আপনি এয়ার বা ফ্লুইড যদি আপনি যে জায়গা দিয়ে যাচ্ছে সে জায়গায় যদি আপনি দেন, তাহলে এয়ার গেলে বা ফ্লুইড গেলে কি করবে? সেখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে না? আপনার ধরেন যে যেমন আপনার ধরেন আপনি ট্যাপ ছেড়ে দেন। ট্যাপ ছেড়ে দিয়ে আপনি যদি তার নিচে একটা কোনো কাপড় রাখেন, দেখবেন কাপড়ের উপর পানি পড়লে কি হয়? কাপড়টা কি আপনার ভাইব্রেট করে না? করে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। বা আপনি বাতাস যাচ্ছে, বাতাসের কাছে যদি আপনি একটা কাগজ রাখেন, তাহলে সেই কাগজটার উপরে কি আপনার প্রেশার ক্রিয়েট হয় কিনা? জি জি। স্যার। এই প্রেশারটার জন্য আপনার এই যে ভাইব্রেশনটা ক্রিয়েট করে, এই ভাইব্রেশন থেকে আমরা হচ্ছে ভোল্টেজ মেজার করতে পারি। তাহলে ভাইব্রেশন থেকে ভোল্টেজ মেজার করতে পারলে আমরা একটা আ ১ সেকেন্ড একটু। সারোয়ার আমি ক্লাসে আছি রে। ক্লাস শেষ করে ফোন দেই তোকে। আচ্ছা, আমি অনলাইনে ক্লাসে আছি। আচ্ছা। তো তখন আপনার হচ্ছে যে এই ভাইব্রেশনটা আমাদের তৈরি হয়। ভাইব্রেশনটা তৈরি হলে তখন আমরা এখানে কি করি? তখন আমরা এই আপনার হচ্ছে তার করেসপন্ডিং ভোল্টেজ মেজার করে আমরা হচ্ছে যে পিজো রেজিস্টিভ প্রেশার বা আপনার এখানে এয়ার বা ফ্লুইড এর আমরা ফ্লুইড কে মেজার করতে পারি। তারপরে এখানে আর কি আছে? যে মাইক্রো অ্যাক্সিলারোমিটার। মাইক্রো অ্যাক্সিলারোমিটার যেটা করে চেঞ্জেস অফ ভেলোসিটি মেজার করে। ধরেন আপনার একটা গাড়িতে আছে, আপনি একটা গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে, যেতে তার যে ভেলোসিটি আছে হঠাৎ করে যদি বড় ধরনের আরেকটা কারো সাথে আপনার হচ্ছে আ আ আপনার হচ্ছে হয়, আপনার ক্র্যাশ হয়, তাহলে চেঞ্জেস অফ ভেলোসিটি হবে। বা একটা ধাক্কা খেলে একটা ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশন গুলো থেকে আপনার হচ্ছে অ্যাক্সিলারোমিটারটা এই মেজারমেন্ট গুলো করতে পারে। কেমিক্যাল সেন্সর তো আপনারা জানেন সবচেয়ে বড়, আপনারা খুব ছোটবেলা থেকে দেখে আসছেন লিটমাস পেপার। লিটমাস পেপার যেমন আমাদের হচ্ছে চেঞ্জ করে, হিউ চেঞ্জ করে, কালার চেঞ্জ করে। সেই কালার চেঞ্জ করে আমরা এসিড বা বেস দেখি। তো এইরকম আমাদের হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন, নাইট্রেট, মিথেন, হোয়াট এভার অনেক গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস। এইগুলোর কনসেনট্রেশন এর সাথে, সাথে আমাদের কি করা যায়? এই আমাদের অনেকগুলো চেঞ্জেস আমরা পাই এবং সেখান থেকে আমরা হচ্ছে ভোল্টেজে কনভার্ট করতে পারি এবং সেখান থেকে আমরা হচ্ছে যে কেমিক্যাল সেন্সর ইউজ করতে পারি। ইভেন ম্যাচ ডিএনএ অ্যারে। ডিএনএ অ্যারের ক্ষেত্রে আমার নিজেরই একটা পাবলিকেশন আছে। যেটা আপনারা দেখতে পারেন। যেটা হচ্ছে যে এইখানে আমরা দেখিয়েছিলাম যে আপনার যদি আ আ যদি ম্যাচ না করে, ডিএনএ ২ জনের মধ্যে ম্যাচ না করে, তাহলে এক ধরনের ফ্রিকোয়েন্সি রেসপন্স তৈরি হয়। আর যদি সেখানে আপনার হচ্ছে যে এখানে আ ডিস আ ম্যাচ করে, তাহলে আপনার হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি তৈরি করে। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি তৈরি করলে আমরা এভাবে আপনার হচ্ছে যে আমরা কি করতে পারি? আমরা সেন্সর ডেভেলপ করতে পারি। ডিএনএ ম্যাচিং এর জন্য আমরা সেন্সর ডেভেলপ করতে পারি। প্রাইমারি ট্রান্সডিউসার এর ক্ষেত্রে দেখবেন যে আমাদের একসময় উম ঢাকা সিটিতে এই লাইট জ্বালানোর জন্য সন্ধ্যার সময় কিছু মানুষ ঘুরতো। যারা লাইট জ্বালাতো, আবার লাইট নিভায় দিত। এখন আর সেটা লাগে না। এখন আমরা কি করি? এখন আমাদের সেন্সর ইউজ করি আমরা। ফটো কন্ডাক্টর ইউজ করা হয়। ফটো কন্ডাক্টর কি করে? ফটো কন্ডাক্টর হয়তো এরকম আপনার হচ্ছে যে যদি আপনার হচ্ছে লাইট লেভেল কমতে থাকে বা বাড়তে থাকে তার রেজিস্ট্যান্স কমে যায়। অথবা আপনার হচ্ছে ডার্ক সেন্সর ইউজ করলে তার উল্টা ঘটবে। উল্টা ঘটবে কি? যে আপনার হচ্ছে যে ডার্ক যখন বাড়বে তখন কারেন্ট বাড়বে। এই দেখেন ডার্ক কারেন্ট বাড়ছে। ডার্ক কারেন্ট বাড়ছে। ডার্ক কারেন্ট বাড়লে পরে তাহলে আমার কি হচ্ছে কারেন্ট বেড়ে গেলে লাইট জ্বলবে। আবার যখন আমার ডার্কনেস কমে যাবে তখন আমার লাইট বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে যেটা বলেছি আপনাদের এখানে যে মেমব্রেন প্রেশার সেন্সরের ক্ষেত্রে এটা হচ্ছে যে খুবই মজার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের যে মাইক্রোফোন আমরা ইউজ করি। মাইক্রোফোন কিভাবে কাজ করে? জানেন মাইক্রোফোন কিভাবে কাজ করে? ওখানে একটা পর্দা থাকে, সেই পর্দাটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, তারপর হচ্ছে কি ওখান থেকে মেবি পালস যায়, মানে স্পিকারের রিভার্স অপশন। আচ্ছা। যেমন আমরা যদি দেখি আপনাদেরকে এটা দেখেন যে আপনারা আগে একটা পড়াশোনা করেছেন সেটা আগে আমরা একটু দেখি। নোন ডোমেইন এ আমরা যাই। এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর নাম পড়েছেন? সমান্তরাল পাত ধারকত্ব। জি স্যার। C equal epsilon naught A by D এটা হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে? আর সি ইকুয়াল কি? আর ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল কি? কিউ বাই ভি না?
এই দুটো কিন্তু বেসিক ইকুয়েশন, ইন্টারমিডিয়েট সবার পড়ার কথা এটা। জি স্যার পড়ছি, বাট আর কি ফ্রিকোয়েন্ট প্র্যাকটিস না থাকার কারণে হচ্ছে এটা মনে হয়ে করতে গেছে। পারছি না আমরা, তাই তো? জি স্যার। আচ্ছা, মনে জি করতে স্যার। না পারলে আমরা আমরা এই জন্য আপনাদেরকে মনে করাই দিচ্ছি, যেটা হচ্ছে যে সমান্তরাল পাত ধারকত্বের যে ইকুয়েশন সেটা হচ্ছে সি ইকুয়াল ইপসাইলন নট এ বাই ডি। আর এই সি থেকে ভোল্টেজ তৈরি করা যায়, সে ভোল্টেজ হচ্ছে সি ইকুয়াল কিউ বাই ভি, অথবা ভি সমান সমান হচ্ছে কিউ বাই সি। তাহলে এই সিটা ডেভেলপ হয় কিসের উপরে? এই সিটা ডেভেলপ হয় দুটি যদি আমার প্যারালাল পাথ থাকে, তাদের মধ্যে যদি চার্জ থাকে, তাহলে এই চার্জটা তৈরি, এই ক্যাপাসিট্যান্স তৈরি হয়। তাদের মধ্যে কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন ইনসুলেশন হিসাবে, দুটা পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের মধ্যে, সেটার উপর তাদের ডিস্টেন্স কতটুকু এবং পাথ গুলো ক্রস সেকশনাল এরিয়া কতটুকু। মাইক্রোফোন যখন আমরা ইউজ করি তখন আমরা এই ফেনোমেননটা ইউজ করি। এই ফেনোমেননটা ইউজ করা হয় এভাবে যে আমরা একটা ফিক্সড পাথ রাখি, আর একটা আমরা মেমব্রেন রাখি। মেমব্রেনটা কি? যে এটা নড়াচড়া করতে পারে। নড়াচড়া করতে পারলে পরে কি হয়, এবং এর মধ্যে দিয়ে আপনি মাইক্রোফোন যখন আপনি অন করেন তখন আপনার চার্জ যেতে থাকে। আপনি যখন কথা বলেন মেমব্রেনের উপরে, তখন আপনার কথার ইন্টেন্সিটির উপরে এই মেমব্রেনটা আপ ডাউন করতে থাকে। তারপরে আপ ডাউন করতে থাকে মানে কি, এই ডিটা চেঞ্জ হতে থাকে। এই ডিস্টেন্স তো ডি এটা, আর এ তো হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এ ফিক্স থাকে, ইপসাইলন ফিক্স। কারণ আপনি যদি এয়ার মিডিয়া রাখেন এয়ার, মাইকা রাখলে মাইকা, হোয়াট এভার। তাহলে দেখেন যে শুধুমাত্র আপনার কথা যখন বলেন, তখন আপনার এই প্রেসারের, আপনার হচ্ছে যে শব্দের যে প্রেসার, এই শব্দের প্রেসারের উপরেই আপনার হচ্ছে যে এই ডিস্টেন্সটা চেঞ্জ। আর এই ডিস্টেন্সটা চেঞ্জ হলে আমার কি চেঞ্জ হয়? আমার হচ্ছে ক্যাপাসিটেন্স চেঞ্জ। ক্যাপাসিট্যান্স চেঞ্জ হলে আমার ভোল্টেজ চেঞ্জ। আপনি উইন্যাম্পে যখন গান শুনেছেন দেখবেন যে আমরা আমাদের স্পিকারের থেকে আমরা কি দেখি? আমরা সিগন্যাল গুলোকে দেখি যে আপ ডাউন এরকম সিগন্যাল গুলো আসতেছে। স্পাইক আসে না, দেখছেন না? জি জি স্যার। স্যার। তাহলে একই রকম সিগন্যাল কিন্তু আমাদের হচ্ছে এখানে চেঞ্জ। তো ওই সিগন্যাল আমরা এখান থেকে ক্রিয়েট করি। তার মানে আমাদের সাউন্ড ওয়েভটা আমাদের মাইক্রোফোনকে ইউজ করে, মাইক্রোফোন এজ এ সেন্সর, এটা ইউজ করে এই সাউন্ড ওয়েভটা কিসে কনভার্ট হয়ে যায়? ইলেকট্রিক্যাল সিগন্যাল। আর এইটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, যেটা হচ্ছে যে আপনার যে এই যে পিজিও রেজিস্টিভিটিটা, পিজিও রেজিস্টিভিটির ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের এখানে যখন একটা প্রেসার, মানে কনস্ট্যান্ট প্রেসার থাকে, উপরে যদি একটা প্রেসার আসে, তাহলে এখানে যদি আমরা হচ্ছে পিজিও রেজিস্টর ইউজ করি, তাহলে অ্যাকর্ডিং আমার ভোল্টেজ চেঞ্জ হয়। কিন্তু ভি ইকুয়াল আইআর যেহেতু, তাহলে ভোল্টেজের সঙ্গে সঙ্গে আমার কি হয়, আমার রেজিস্টিভিটিও চেঞ্জ হয়, যেটা আমরা বলেছি একটু আগে। এখানে এই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে আপনার ক্যাপাসিটির জন্য, সি ইকুয়াল ইপসাইলন নট এ বাই টি। টি দ্যাট মিনস আপনার হচ্ছে যে ডিস্টেন্সটাকে আমি ডি আকারে লিখছি, এখানে টি আকারে লিখেছে। আর পিজিও রেজিস্টিভিটিটা আমি অলরেডি ডিসকাস করেছি।